হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদের ছুটি শেষ করে আবারও ব্যস্ততম শহর ঢাকাতে চলে আসলাম। এখন ঘড়িতে সময় 9টা 47 মিনিট, আর রওনা দিয়ে দিয়েছি আমার কর্মস্থল ধানমন্ডি কলাবাগানের উদ্দেশ্যে। এবারের ছুটিটা অনেক লম্বা থাকার কারণে নোয়াখালীতে বেশ ভালোই এনজয় করেছিলাম, অনেক ভালো কিছু সময় কাটিয়েছিলাম। কথায় আছে না যে ভালো সময় বেশি দিন থাকে না, তো আমার মনে হয়েছে যে খুব অল্প সময় আমার ভালো সময়গুলো শেষ হয়ে গিয়েছে। গ্রামের বাড়ি থেকে আসতে মনটা অনেক খারাপ লেগেছিল, কিন্তু কিছু করার নেই। জীবিকার তাগিদে আমাদেরকে গ্রাম ছেড়ে শহর ছেড়ে অন্য আরেকটা শহরে যেতেই হয়। মন খারাপকে দূরে রেখে আবারও ব্যস্ততম শহর ঢাকাতে চলে আসলাম। রওনা দিয়ে দিয়েছি কর্মস্থলের উদ্দেশ্যে। তো সবার এবারের ঈদ কেমন কেটেছে? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছিল। যেহেতু যাওয়ার সময় ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে গিয়েছিলাম বাড়িতে, সারাদিনই এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে কখন যে দিনগুলা বের হয়ে গেছে টেরটাই পেলাম না। হঠাৎ করে দেখি যে আমার ছুটিও শেষ। তাই তো জ্যামের শহরে না আসতে চাওয়া আমি চলে আসতে হলো। আজ শনিবার, ঢাকার রাস্তাগুলো অনেকটাই ফাঁকা। তবে এই ফাঁকা মনে হয় আগামীকালকে দেখা যাবে না। আগামীকালকে সেই ঢাকার পুরাতন চিত্রটাই হয়তো চোখের সামনে আবার চলে আসবে। রাস্তাঘাটে থাকবে প্রচুর পরিমাণ গাড়ি, পড়বে সিগন্যাল, থেমে থাকবে গাড়ির চাকা। এই ফাঁকা হয়ে থাকা ঢাকা আবারও 1-2 দিনের মধ্যে তার আগের রূপ ফিরে পাবে। ঢাকার এখনও ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ আছে, প্রতিষ্ঠান বন্ধ আছে। আশা করা যায় যে কালকের মধ্যেই সব কিছু আবার আগের মতোই চালু হয়ে যাবে। ঢাকায় ফিরতি ট্রিপে যারা ঢাকাতে আসতেছেন, হাইওয়ে রোডগুলোতে কিন্তু আজকে প্রচুর জ্যাম পড়বে। সবাই পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবেন, সবাই সাবধানে গন্তব্যে পৌঁছাবেন। এই কামনায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।